আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর বেটার দেন ইয়েস্টারডে। আই এম আরিফুল ইসলাম, দ্য ফাউন্ডার অফ প্র্যাকটিস ইংলিশ। এখন ক্লাসগুলো কিন্তু অনেক সংক্ষিপ্ত করি, কেন? কারণ অল্প কথায় বলার চেষ্টা করি যাতে করে আপনি প্র্যাকটিসটা ভালো করে করতে পারেন। তার মানে আমরা আগে শিখেছিলাম দেয়ার ইজ, কোনো কিছু আছে; দেয়ার আর, কোনো কিছু একের অধিক আছে; দেয়ার ওয়াজ, কোনো কিছু ছিল। আবার আজকে শিখব দেয়ার ওয়্যার, কোনো কিছু ছিল একের অধিক। দেয়ার ওয়্যার মেনি পিপল ইন দ্য মিটিং, এই মিটিংয়ে অনেকগুলো মানুষ ছিল। দেয়ার ওয়্যার নট এনি বুকস অন দ্য টেবিল, টেবিলে কোনো বই ছিল না। দেয়ার ওয়্যার সাম প্রবলেমস ইয়েস্টারডে, গতকাল কিছু সমস্যা ছিল। দেয়ার ওয়্যার নট এনাফ চেয়ার্স, যথেষ্ট চেয়ার ছিল না। দেয়ার ওয়্যার চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা ছিল। তার মানে কোনো কিছু আছে, তার মানে এখানে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক। এখানে একটি বই নেই, দেয়ার ইজ নট এ বুক। এখানে একটি কলম ছিল, দেয়ার ওয়াজ এ ফ্যান। এখানে একটি কলম ছিল না, দেয়ার ওয়াজ নট এনি ফ্যান। এখানে অনেকগুলো বই ছিল, দেয়ার ওয়ার মেনি বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর অনেকগুলো বই ছিল। টেবিলের উপর অনেকগুলো বই ছিল না, দেয়ার ওয়ার নট মেনি বুকস। ওকে, এনি বুকস মানে টেবিলে কোনো বই ছিল না। ওকে, তারপর কি মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। তার মানে আমরা চারটা বিষয় শিখেছি: দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার। সো এগুলো দিয়ে কিন্তু যে কোনো কিছু আপনি বলতে পারেন। দেখেন আপনার, এখানে একটি ফুল ছিল, এখানে একটি ফুল ছিল না। এখানে একটি ফুল আছে, এখানে একটি ফুল নেই। এখানে অনেকগুলো ফুল আছে, এখানে অনেকগুলো ফুল নেই। তার মানে দেখেন, আপনি যা কিছু, এই যে আমরা আশেপাশে যা কিছু ছিল বা ছিল না, আছে বা নেই, এই কথাগুলো কিন্তু আপনি ইংলিশে বলতে পারবেন। সো এই বিষয়গুলো দিয়ে আপনি বারবার প্র্যাকটিস করেন, তাহলে এরপরের স্লাইডেও দেখা দেয়ার আর মেনি। আপনি যদি এই যে মিটিংয়ে অনেক মানুষ ছিল, এটা আপনার ইংলিশ কী হবে? টেবিলে কোনো বই ছিল না, এটার ইংলিশ কী হবে? গতকাল কিছু সমস্যা ছিল, এটার ইংরেজি কী হবে? যথেষ্ট চেয়ার ছিল না। এই কথাগুলো কিন্তু আমরা বাংলায় প্রায় বলতে হয়। সো আপনি কথাগুলো কীভাবে ইংলিশে বলতে হয় সেগুলো আশা করি শিখতে পেরেছেন। তবে যদি না পারেন, তার মানে বুঝবেন আপনি প্র্যাকটিসটা করেননি। ভিডিও দেখছেন রোবটের মতো, ভিডিও দেখছেন কিন্তু মুখে খুলে কথা বলছেন না। তার মানে আপনি এখন যেখানে আছেন সেখানে বসে চিন্তা করেন যে আপনার আশেপাশে কী কী আছে, কী কী নেই, কী কী ছিল, কী কী ছিল না, কী কী মূলত আছে, সব কিছু আপনি ইংলিশে বলার চেষ্টা করেন। তাহলে দেখবেন কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।